পলাশীপাড়া বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ড এই মুহূর্তে অনাথ বলা চলে। কারণ এই বাস স্ট্যান্ড কার তা নিয়ে একটা জট তৈরি হয়েছে। এই বাস স্ট্যান্ডের মালিকানা কার, অর্থাৎ যে জমিতে এই বাস স্ট্যান্ড তৈরি হয়েছে সে জমির মালিককে, তা নিয়ে শুরু হয়েছে জটিলতা। আর সেজন্য অভিযোগ উঠছে যে রাতারাতি নাকি সরকারি বাস স্ট্যান্ড বিক্রি করে দেওয়া হয়েছে। আর সেটা কে বিক্রি করেছেন? না, জমির মালিক। এও সম্ভব কিভাবে? সমীর রুদ্র প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সমীর, দেখো 1979 সালের 1 জুলাই পলাশীপাড়ায় জলবিদ্যুতের ওপরে ব্রিজ নির্মাণ হয়। সেই ব্রিজের উদ্বোধন করেন মন্ত্রী যতীন চক্রবর্তী। এই ব্রিজ নির্মাণের জন্য বেশ কিছু জমি অধিগ্রহণ করা হয়। ব্রিজের থেকে খানিকটা দূরে পলাশীপাড়া বাজার এলাকায় সেই অধিগ্রহণ করা জমিতে কিন্তু বাস স্ট্যান্ড নির্মাণ করা হয় এবং সেই বাস স্ট্যান্ডের উদ্বোধন করেন মন্ত্রী সুশান্ত ঘোষ। এরপর থেকে কিন্তু সেই বাস স্ট্যান্ড ব্যবহৃত হয়ে আসছে, সরকারি টাকা দিয়ে সেই বাস স্ট্যান্ডের উন্নতি হয়েছে। কিন্তু মাস দুয়েক আগে ওই বাস স্ট্যান্ডের সামনে PWD জায়গায় যে দোকানগুলো রয়েছে সেই দোকানদাররা নোটিশ পান যে কৃষ্ণনগরের এক বাসিন্দা সেই জায়গা কিনে নিয়েছেন এবং তাদেরকে উচ্ছেদের নোটিশ দেন। এই বিষয়টা তদন্ত করে জানা যায় যে বাস স্ট্যান্ডটি যে যখন অধিগ্রহণ করা হলেও সেই জমি কিন্তু সরকারের নামে নথিভুক্ত করা হয়নি, পূর্বদের মালিকদের নামে সেই জমি রয়ে গিয়েছিল। ফলে সেই জমির মালিকরা বর্তমানে এই মহিলাকে সেই জমি বিক্রি করে এবং কান্নাতে রেকর্ড হয় এবং রেকর্ডের বলে তিনি হাইকোর্টে মামলা করেন এবং জমি থেকে উচ্ছেদের মামলা করেন এবং নোটিশও দেওয়া হয়। ফলে এই বর্তমানে কিন্তু বাস স্ট্যান্ডটি ওই মহিলার নামেই রেকর্ডভুক্ত হয়ে আছে। ফলে বাস স্ট্যান্ডের ভবিষ্যৎ কি হবে? তাহলে প্রতিদিন প্রায় 70টি বাস ওই বাস স্ট্যান্ডের উপর দিয়ে চলাচল করে, সমস্ত বাস সেখানে গিয়ে দাঁড়ায়, যাত্রীরাও সেখান দিয়ে ওঠানামা করে, সরকারি টাকায় সেই বাস স্ট্যান্ডের ডেভেলপমেন্ট হয়েছে। এই অবস্থা থেকে কি বাস স্ট্যান্ড অনাথ হয়ে পড়বে? এই বাস স্ট্যান্ডের আসল মালিককে সরকার নাকি ওই ব্যক্তি? যদি এই ব্যক্তি হয় সেক্ষেত্রে তার বাস স্ট্যান্ডের ভবিষ্যৎটা কি হবে এবং কি করে বাস স্ট্যান্ডের মালিকানা পেল? এইটা নিয়ে কিন্তু এখন জট তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে নদীয়া জেলার অতিরিক্ত জেলা শাসক সরকার বলেছেন তার বিষয়ে জানা নেই, খোঁজ নিয়ে দেখবেন। ধন্যবাদ। পলাশীপাড়ার জায়গাটা আমার নামে আছে, সমস্ত ডকুমেন্টসও আছে। এবার ওইটা টেস্ট করে আমরা ওটা উচ্ছেদ করার জন্য বলেছিলাম, আর জমির প্রয়োজনীয় কাগজপত্র সব আছে আমার কাছে। ওটা কবে কিনেছিলেন আপনারা? গত বছর নভেম্বর মাসে। সরকারি বাস স্ট্যান্ডের মালিকানা নিয়ে টালবাহানা, তা নিয়ে বলা যেতে পারে যে একরকম জট পড়ে রয়েছে। কারণ মালিককে সেটাই এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। জমির মালিক নাকি সরকারি বাস স্ট্যান্ড বিক্রি করে দিয়েছেন অভিযোগ উঠছে, এবং নাকি ছোট ব্যবসায়ীদের উচ্ছেদের নোটিশ দিচ্ছেন জমির ক্রেতা, নতুন যিনি ক্রেতা হয়েছেন। তো সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন তারা যারা নিত্য যাওয়া আসা করেন। এখনো বাস দাঁড়িয়ে আছে, বাস দাঁড়ানোর মতো সুব্যবস্থাও করা আছে। হ্যাঁ, তাই আবার এখানে বসার যাত্রীদের সুব্যবস্থাও করা আছে, পাকা রাস্তা আছে। এমন অবস্থায় কি করে এই সম্পত্তি অন্য একজন মালিকানা হয়ে গেল আমরা কিছুই বুঝতে পারছি না। এই জমিটা কোনোভাবেই বিক্রি করা কারোর পক্ষে সম্ভব নয়, কারণ এটা অধিগৃহীত জমি এবং সরকারি রেকর্ড যেটা ভুল আছে সেটা বিএলওর ভুল। এটা অবৈধভাবেই বিক্রি হয়েছে, কারণ এটা সরকারি জমি কখনো বিক্রি হতে পারে না এবং আমার মনে হয় এর সঙ্গে অনেক যোগসাজশ আছে। এটার তদন্ত হওয়া দরকার। আমি তদন্তের আবেদন জানাচ্ছি। না, এখানে তো বাস স্ট্যান্ড নেই, এখানে রাস্তার ওপরেই সব পার্কিং। এতে বাস থেকে শুরু করে সব সময় দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়। বাস স্ট্যান্ডটা এখানে মানে অতি প্রয়োজনীয় আর কি। আমরা অনেকদিন থেকেই জানি এখানে একটা বাস স্ট্যান্ড হওয়ার কথা, কিন্তু হঠাৎই এইটা শুনছি যে এটা কোনো ব্যক্তির জায়গা। এই বিষয়টা আমরাও বুঝতে পারছি না। এই বিষয়ে প্রশাসন কি পদক্ষেপ নেয় সেটা আমরা দেখব।